সকালে ঘুম ভাঙলো ছোট বিচ্ছু ননদের কারণে। বিছানা থেকে উঠে দেখি আমার বুড়ো বর সোফায় গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। রাতে ভালো করে দেখতেও পায়নি, তাই এখন দেখছি। বয়স ৩৯ হলে ওনার মুখ দেখে সবাই বলবে ৩০-৩৫ বছর। এর স্মার্ট পুরুষ, উঁচু লম্বা আর অনেক কিউট লাগছে ঘুমন্ত অবস্থায় থাকা আমার বুড়ো বরটাকে। হঠাৎ আমার ধ্যান ভাঙলো আমার ছোট ননদের ডাকে, তাই তাড়াতাড়ি ওনাকে উঠিয়ে দিয়ে দিলাম। নিশু বলল, ভাবি কই? ঘুম থেকে ওঠো জলদি। পারভেজ বলল, নিশু আমরা আসছি, তুই নিচে যা। নিশু বলল, ওকে ভাইয়া, ভাবিকে নিয়ে জলদি নিচে আয় তো, আমরা অপেক্ষা করছি। পারভেজ বলল, আসছি। তা ঘুম কেমন হলো? আমি বললাম, জি মোটামুটি ভালো। পারভেজ বলল, ওকে, ফ্রেশ হয়ে নিচে এসো। আর হ্যাঁ, আমাদের বিষয়টা যাতে না জানে, ওকে? আমি বললাম, এই বলে আমার বুড়ো বরটা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পারভেজ বলল, যাও ফ্রেশ হয়ে নিচে এসো, ওকে? আমি বললাম, আচ্ছা আপনি যান। এই বলে উনি চলে গেলেন। আর আমিও ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা করে নিচে গিয়ে দেখি আমার দুই ননদ আর তাদের জামাই সাথে আমার বুড়ো বরটা খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। একটু শরম পেয়ে গেলাম, একটা জলদি আসলে পারতাম। মিশু বলল, গুড মর্নিং ভাবি। আমি বললাম, গুড মর্নিং। মিশু বলল, কেমন ঘুম হলো ভাবি? মুখ চেপে হেসে মিশু বলল, এই চুপ করবি তুই? সবসময় ফাজলামো, এত বড় হলো তবুও দুষ্টুমি একটুও গেল না। আমরা এত কথা বলছি, কিন্তু আমার বুড়ো বরটা কখন থেকে নিচের দিকে তাকিয়ে খাবার খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। মনে হয় কত বছর যেন কিছু খায়নি, তাই শুধু গিলছেই। নিশুর স্বামী বলল, দুষ্টুমি করে যাবি কি করে? আমার জীবন তেজপাতা না করা পর্যন্ত শান্তি নেই। নিশু বলল, কি বললে তুমি? আমি তোমার জীবন তেজপাতা করে দিচ্ছি? এত বড় কথা, তাও আবার নতুন ভাবির সামনে? দাঁড়াও, বাসায় গিয়ে নি দেখাবো তোমার মজা আমি। পারভেজ বলল, মিশু কি হচ্ছে কি এসব? খাবার টেবিলে এত কথা আমি পছন্দ করি না। মিশু বলল, সরি ভাইয়া। এই নিশু থামবি? ওদের কথা শুনে আমার এত হাসি পাচ্ছে তা বলার মতো না। বেচারা নিশুর হাজব্যান্ডের মুখটা দেখার মতো হচ্ছে। বউয়ের ভয়ে মুখটা বাংলা পাঁচ করে রেখেছে, আর নিশু গজ গজ করে খাচ্ছে আর বরের দিকে খিটখিট করে তাকাচ্ছে। আর এসব দেখে হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছে। বাসায় গেলে কি হাল হবে এই চিন্তায় বেচারা এখনই খেতে পারছে না। অন্যদিকে আমার ননদ মিশু তার হাজব্যান্ডের সাথে রোমান্টিকতা করছে, অনেক কষ্টে হাসি চেপে বাইরে চলে যায়। দুপুরে ছোট আয়োজন, আমার বউ ভাত শেষ হলো, তেমন কেউ আসলো না, শুধু পারভেজ, আমার বুড়ো স্বামী, কয়েকজন বন্ধু ছাড়া। আর আমার বাবা মা আসেনি, কারণ আজই আমরা যাব আমাদের বাড়িতে। কিন্তু আমার কোনো ইচ্ছে নেই বাবার বাড়িতে যাবার। আজ বাবার কারণেই এত কিছু সহ্য করতে হচ্ছে, তাই। তবুও নিয়ম নাকি বিয়ের পরে বরকে নিয়ে নিজের বাড়িতে যেতে হয়। আর আমাকে বিদায় করে পরে আমার দুই ননদই যাবে তাদের শ্বশুর বাড়ি। তাই বিকেলে বের হয়ে গেলাম ওদের থেকে বিদায় নিয়ে। গাড়িতে আমি একটা কথাও বলিনি, এবং আমার বুড়ো বরটাও। ওনাকে দেখলে মনে হবে কথা না বলার ভৌত পালন করছে। আর চোখে যতবার দেখছি রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যেখানে আমার মতো কিউট আর অল্প বয়সী মেয়ে বসে আছে, সেই দিকে ওনার কোনো লক্ষ্যই নেই। এমনি এমনি তো বুড়ো বর বলি না, হঠাৎ গাড়ির হর্ন আমার হুঁশ ফিরল। আমি বললাম, কি হয়েছে কি, এত হর্ন বাজাচ্ছেন কেন? পারভেজ বলল, কখন থেকে চেয়ে আছো আমার দিকে? জীবনেও পুরুষ মানুষ দেখনি নাকি? আমি দেখতে স্মার্ট, এটা আমি জানি। আমি বললাম, ওনার কথায় আমি একটু লজ্জা পেলাম আনতে, কেন যে চেয়ে থাকতে গেলাম। তবুও বলে উঠলাম, কি আপনি স্মার্ট? বুড়ো একটা। আর আমি আপনার দিকে চেয়ে থাকিনি, বাইরে চেয়েছিলাম, বুঝলেন?